টোটো চালকদের একাধিক দাবিতে ঘাটাল শহরে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বামপন্থী শ্রমিক সংগঠন। টোটো রেজিস্ট্রেশন ফি কমাতে হবে সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে মহকুমার টোটো চালকদের নিয়ে মিছিল করে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল বামপন্থী শ্রমিক সংগঠন। হাজার হাজার বেকার যুবক যুবতীর আজকে বিপদে পড়েছে। তারা বিপদের সম্মুখীন মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারকে টোটো চালকদের তোলার সুযোগ দিতেই হবে। টোটো চালক ইউনিয়ন হ্যাঁ ঠিক আছে, এবার যাও বলে যাও, তো পাশাপাশি বলে যাও। আমরা ঠিক সঠিকভাবে আমরা আমাদের ডেপুটেশন দেব। আমাদের যে দাবিগুলো ছিল, জমি বিক্রি করে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা টোটো কিনেছে। এখান থেকে অল্প টাকা রোজগার করে কর্মসূচিকে সফল করে তোলার জন্য সমস্ত টোটো ই রিক্সা চালক ভাই বন্ধুদের কাছে পশ্চিম মেদিনীপুর জেলায় ই রিক্সা পশ্চিমবঙ্গ সরকারের সরকারি নির্দেশিকা চালকগণ দুশ্চিন্তার মধ্যে আছে। হাজার হাজার টোটো চালক সরকারি নির্দেশিকার কারণে টোটো মালিক ও চালকগণ দুশ্চিন্তার মধ্যে আছে। হাজার হাজার সমস্ত টোটো চালক বন্ধুরা এসেছেন আমাদের সঙ্গে। আমরা বলছি আপনারা সুশৃঙ্খল ভাবে। আমি টোটো চালাই ঘাটালে এসি অফিসে। ওই যে আমাদের যে সরকার যে স্ট্যান্ডে যে এই সব কি বলে আইন অপমানের যে চালু করেছে সেইটার বিষয় নিয়ে আমরা চাইছি যে রেজিস্ট্রেশন করুক ফ্রিতে, এবং যে লাইসেন্স বানাতে বলছে, রোড চয়েস করে দিতে বলছে, রোড চয়েস করার জন্য সেইটার জন্য দাবি করে এসেছি আমরা এখানে। মহকুমা শাসকের নিকট ডেপুটেশন এসেছি। টোটো ই রিকশার রাজ্য সরকার যে অমানবিক নির্দেশিকা জারি করেছে, রেজিস্ট্রেশনের নামে যাদের লাইসেন্স প্রাপ্ত টোটো বিক্রি করছে না, তাদের ই রিক্সা বিক্রি হচ্ছে না, তারা টোটো, আর যাদের লাইসেন্স নিয়ে বিক্রি করছে তারা ই রিক্সা। টোটো হলে অনলাইন রেজিস্ট্রেশনে 1200 টাকা, প্রতি মাসে 100 টাকা, তার মানে প্রচুর টাকা। বিপরীতে যারা ই রিক্সা অনলাইন করবে তাদের এককালীন 16,000 টাকা দিয়ে এই রেজিস্ট্রেশন করতে হবে। এই যে আমার একজন ছোট বোন দেখুন টোটো চালিয়ে জীবন জীবিকা অর্জন করে, আমার পাশে দাঁড়িয়ে আছে বিএ পাস, অনার্স পাস, এমএ পাস ছেলেরা টোটো চালায়। এই রকম পশ্চিমবঙ্গের অসংখ্য বেকার ছেলে, মাধ্যমিক পাস, এইচএস পাস, বেকার ছেলে জমি বিক্রি করে লোন নিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে। আমরা এইটার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ই রিক্সা ইউনিয়ন, অপারেটরস ইউনিয়ন এই আন্দোলনের বিরুদ্ধে আমরা আছি। গত কয়েকদিন ধরে ধারাবাহিক আমরা এইসব প্রতিবাদ সংগ্রামে আছিলাম। আজকেও সকালবেলা আপনারা দেখেছেন দলমত নির্বিশেষে এই ডেপুটেশন হয়েছে। আমরা এখন এসডিওর কাছে সে লিখিত মেমোরেন্ডাম দিতে এসেছি। মূলত দুটো দাবি আছে। কেন? একটা হচ্ছে রেজিস্ট্রেশনের নামে যে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে সেটা নেওয়া যাবে না। দুই হচ্ছে 30শে নভেম্বর লাস্ট ডেট করেছে, এটা এক্সটেনশন করতে হবে, মিনিমাম 31 তারিখ অবধি করতে হবে। 3 নম্বর হচ্ছে যে এই টোটো চলাচলে যে রুট নিয়ন্ত্রণ হয়েছে, এই রুট নিয়ন্ত্রণ করা যাবে না। কোন সরকারি ব্যবস্থাপনা নির্দেশিকা 144 স্বাস্থ্য পরিষেবা এইসব বাদ দিলে আমাদের এই রুট নিয়ন্ত্রণ করা যাবে না। সেই জন্য আমরা মহকুমা শাসকের কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি। এই ডেপুটেশন মহকুমা শাসক গ্রহণ করবেন। যদি এর বিধিবদ্ধ ব্যবস্থাপনা সরকার না করে এবং এইভাবে যদি রেজিস্ট্রেশন চলতে থাকে, এই যে দেখছেন হাজার হাজার মানুষ চলে এসছে ঘাটাল মহকুমা শাসকের নিকট, এইটা আমরা মেনে নেব না। এইটুকু আপনাদের সামনে বলছি। আমরা মহকুমা শাসকের কাছ থেকে বেরিয়ে এসে যা বলার আমি বলবো।